হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আগের দিন তোমরা দেখেছো যে আমরা ফ্লুইড এনার্জি মিলটা শেষ করেছিলাম। তো আজকে ওটার নোটসটা আমি একটু প্রোভাইড করে দিচ্ছি। তো নোটসটা আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো পিডিএফ ভার্সন করে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো চলো একটু বুঝে নিচ্ছি আমি। আগে সামনেটা যেটা আছে ফ্লুইড এনার্জি মিলের ডেসক্রিপশান যেটা আছে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি একবার। তো দেখো, ফ্লুইড এনার্জি মিলটা যেটা আমি দেখিয়েছিলাম, ছবিতে দেখিয়েছিলাম, জিনিসটা এরকম টাইপের হয়, একটা লম্বা এরকম গোল মতন, ঠিক গোল না, লম্বাটা একটা পাইপ থাকে, যেটাকে কী বলে, যেটাকে বলে এলিপ্টিক্যাল লুপ পাইপ বলে। আর কি থাকে, ওপরে এইখানটা একটা ক্লাসিফায়ার বা স্ক্রিন অ্যাটাচ থাকে। ক্লাসিফায়ার বা স্ক্রিন যেটা কী করে, এটা ছাঁকনির কাজ করে। মানে ড্রাগ পার্টিকেলসগুলো উপরের দিকে আসে, এসে এইখান থেকে একটা ক্লাসিফায়ারের মাধ্যমে, মানে ধরো একটা ছাঁকনি থাকে, ছাঁকনি দিয়ে সেটাকে ফিল্টার করে বা পাস করে সেটা নিচের দিকে চলে আসে। এটাকে কী বলে, এটাকে বলে রিসিভার, মানে যেখানে ফাইন পার্টিকেলসগুলো এসে জমা হচ্ছে। ঠিক আছে, এটা রিসিভার, এখানে পার্টিকেলসগুলো এসে জমা হচ্ছে। আর এটাকে আউটলেটও বলে, আউটলেট মানে বেরিয়ে যায়, আউট, বেরোনো। আর এটাকে বলে ইনলেট। ইন মানে তোমরা জানো, সলিড ইনলেট মানে ইন মানে হচ্ছে কোনো জিনিস ইন করছি বা ঢোকাচ্ছি। এটা বেসিক্যালি ফিড বলে, ফিডও বলে এটাকে, ইনলেটও বলে, সলিড ইনলেট। ফিড মানে এখানে ড্রাগ পার্টিকেলসগুলো আমরা এখানে দিচ্ছি, এটাকে হপারও বলা হয়, হপার বলে বা ফ্লিট বলে, সলিড ইনলেট, অনেকগুলো নাম আছে, তো যেটা যা খুশি বলতে পারো। তো প্রথমে আমরা কী করি, এখানে আমরা ড্রাগ পার্টিকেলসগুলোকে দিচ্ছি। দেওয়ার পরে কী হচ্ছে, এখানে থাকে এই জিনিসটাকে, একটা নাট মতন জিনিস, এটা হচ্ছে ভেঞ্চুরি ফিডার। দেখো এখানে লেখা আছে, জিনিসটা হচ্ছে ভেঞ্চুরি ফিডার। তো ভেঞ্চুরি ফিডারটা কী করে, এই যে ড্রাগ পার্টিকেলসগুলোকে ঠেলে দিচ্ছে নিচের দিকে। নিচের দিকে ঠেলে দিলে কী হবে, এটা ড্রাগ পার্টিকেলসগুলো নিচের দিকে চলে আসছে, এটা ঠেলে দিচ্ছে। আর এখানে কী থাকে, এটাকে বলে ফ্লুইড নজেল। ফ্লুইড নজেলটা কী করে, এইখানে দেখো একটা কম্প্রেসড এয়ার বলে একটা জিনিস আছে। কম্প্রেসড এয়ার মানে একটা হাই প্রেসারে একটা এয়ার এখান থেকে পাস করানো হয়, খুব হাই প্রেসারে, খুব স্পিডে একটা এয়ার এখান থেকে পাস করে। এবার যেই পাস করে এয়ারটা কী হয়, এখানে এই যে নজেলগুলো দেখো মাঝখানে ফাঁক আছে, এই মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, এই মাঝখানে ফাঁকগুলো দিয়ে এটা উপর দিকে উঠে যায়। তাহলে খুব হাই স্পিডে একটা এয়ার এলো, যেই যেটা উপরের দিকে উঠে যাবে, সেই কী হবে, এই যে ড্রাগ পার্টিকেলসগুলো এখান থেকে আসছিলো, এগুলো যেই আসছিলো এখান থেকে, এইগুলো ড্রাগ পার্টিকেলসগুলোকে এরা উপরের দিকে ঠেলে দেবে। তাহলে উপর দিকে ঠেলে দিলে এটা উপরের দিকে যাবে, উপরের দিকে গিয়ে 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 এখান থেকে আবার এই যে এখান থেকে এসে এখানে ক্লাসিফায়ার থাকে, ক্লাসিফায়ার মাধ্যমে ছেঁকে নিয়ে ড্রাগ পার্টিকেলসগুলো এখানে এসে পড়বে। এবার ধরো যেগুলো একটু বড় বড় পার্টিকেলস, মানে যেগুলো একটু বড় সাইজের পার্টিকেল, সেগুলো কী হবে, সেগুলো ছাঁকনিতে ছাঁকা হবে না, সেগুলো আবার নিচের দিকে আসবে। নিচের দিকে এসে আবার এখানে হাই এয়ারটা আসছে, এয়ারটা ওকে কী করবে, ঠেলে দেবে। ওদের মধ্যে কম্পিটিশান আর অ্যাট্রিশন আর ইম্প্যাক্ট ফোর্স কাজ করবে। অ্যাট্রিশন ইম্প্যাক্ট ফোর্স কাজ করে সেটাকে আবার ছোটো ছোটো পার্টিকেলসে ভেঙে আবার উপরের দিকে উঠে গিয়ে নিচের দিকে এসে আবার বেরোবে। আবার সেরকমভাবে একইভাবে কন্টিনিউয়াসভাবে জিনিসটা চলতে থাকছে। ঠিক আছে, তো আমি যাকে প্রিন্সিপালটা দেখে নাও তোমরা সবাই। প্রিন্সিপালের জিনিসটা কী বলছে, প্রিন্সিপালটা কী, তো প্রিন্সিপালটা কী বলছে, ফ্লুইড এনার্জি মিল অপারেটস অন দ্য প্রিন্সিপাল অফ ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাট্রিশন। তাহলে ফ্লুইড এনার্জি মিল কাজ করে কী হবে, প্রিন্সিপাল অফ ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাট্রিশন। আমি আগে বলেছি যে ইম্প্যাক্ট আর অ্যাট্রিশন জিনিসটা কী জিনিস। ইম্প্যাক্ট মানে দেখো এখানে আমি বুঝিয়েছিলাম, ইম্প্যাক্ট কি, ধরো দুটো পার্টিকেলস, দুটো ড্রাগ পার্টিকেলস আছে, যদি নিজেদের মধ্যে ধাক্কা খায়, এরা ধরো নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে একে অপরের সঙ্গে, তখন এটাকে বলে ইম্প্যাক্ট। আর ধরো একটা মেশিন আছে, মেশিনের ভেতরে ড্রাগ পার্টিকেলসগুলো আছে, অনেকগুলো ড্রাগ পার্টিকেলস, যদি ড্রাগ পার্টিকেলসগুলো নিজেদের মধ্যে ধাক্কা খেলো, তো এখানে যদি আবার মেশিনের গায়ে গিয়ে ধাক্কা খায়, মেশিনের যে দেওয়াল আছে দেওয়ালে গিয়ে ধাক্কা খায়, তখন সেটাকে কী বলবো, তখন সেটা বলবো অ্যাট্রিশন। তাহলে দুটো জিনিস, ইম্প্যাক্ট মানে নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে, আর দেওয়ালের গায়ে গিয়ে ধাক্কা খাচ্ছে, সেটাকে বলে অ্যাট্রিশন ফোর্স। তাহলে দেখো দুটো ফোর্সই কিন্তু এখানে কাজ করে, এখানে দেখো দুটো ফোর্সই কাজ করছে, কারণ যে ড্রাগ পার্টিকেলসগুলো এখানে আসছে সেগুলো কি নিজের মধ্যে ধাক্কা খাবে, আবার এই যে দেওয়াল আছে দেওয়ালের গায়ে গিয়েও কিন্তু ধাক্কা খাবে। তাহলে ইম্প্যাক্ট আর অ্যাট্রিশন দুটো ফোর্সই কিন্তু কাজ করছে, শুধুমাত্র একটা ফোর্স নয়, কিন্তু দুটো ফোর্সই কাজ করছে, ইম্প্যাক্ট অ্যাট্রিশন দুটো ফোর্সই কাজ করছে। তাহলে এবারে আর কি বলছে, যে মিলিং টেক্স প্লেস, এই মিলিংটা হচ্ছে কি, মিলিংটা টেক্স প্লেস বিকজ অফ হাই ভেলোসিটি কলিশন বিটুইন দ্য সাসপেন্ড পার্টিকেলস। একটা হাই ভেলোসিটি কলিশন হচ্ছে। হাই ভেলোসিটি কলিশন মানে কি, খুব একটা স্পিডে ধাক্কা খাচ্ছে, কারণ ড্রাগ পার্টিকেলসগুলো যেই আসছে সেই কী হচ্ছে, খুব হাই প্রেসারে যে এয়ারটা আসছে, এই এয়ারটা কী করছে, পার্টিকেলসগুলোকে উপরের দিকে ঠেলে দিচ্ছে। তাহলে কী হবে, ধাক্কা খাবে, সবাই নিজেদের মধ্যে ধাক্কা খাবে, আবার দেওয়ালের গায়ে ধাক্কা খাবে, তবে দু জায়গায় ধাক্কা খাচ্ছে। তাই জন্য এটা হচ্ছে একটা হাই কলিশন
ফোর্স এখানে কাজ করছে, ঠিক আছে। তা এই হচ্ছে আমাদের মেন প্রিন্সিপাল। এখানে মোটামুটি এতটা লিখলেই হয়ে যায় যে ফ্লুইড এনার্জি মিলটা কাজ করে অন দ্য প্রিন্সিপাল অফ ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাট্রিশন, এটা লিখলেই বেসিক্যালি হয়ে যায়। এবার দেখো আমাদের কী আছে এরপর যেটা আছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন। তো কনস্ট্রাকশনে কী বলছে, ফ্লুইড এনার্জি মিল কনসিস্ট অফ অ্যান ইলেকট্রিক্যাল পাইপ। দেখো আগেই বলেছি যে একটা পাইপ থাকে যার একটা হাইট, যার হাইটটা কত, মোটামুটি 2 মিটার হাইট হয়। আর ডায়ামিটার কত হয়, ডায়ামিটার মেবি র্যাঙ্কিং ফ্রম 20 থেকে 200 মিলিমিটার। ডায়ামিটারটা 20 থেকে 200 মিলিমিটার পর্যন্ত হয়, আর হাইটটা মোটামুটি 2 মিটার হয়। এই যে এটা আছে, এই যে মিলটা আছে, এর যে হাইটটা আছে এটা মোটামুটি 2 মিটার হয়। আর এই যে পাইপটা আছে, পাইপটার ডায়ামিটারটা মোটামুটি ওই 20 থেকে 200 মিলিমিটার পর্যন্ত ডায়ামিটারটা হয়। এটাই বলেছে, আর কিছু না। আর কি বলেছে দেখো, দ্য মিল সারফেস মে বি মেড অফ এইদার সফট স্টেনলেস স্টিল অর সিরামিক্স। মিলের যে নিচের যে পোর্শনটা আছে সেটা তৈরি হয় কী দিয়ে, স্টেনলেস স্টিল দিয়ে হতে পারে অথবা সিরামিক্স দিয়ে হতে পারে। আর কি নর্মালি কম্প্রেসড এয়ার ইউজড অ্যান্ড 600 কিলোপাস্কাল টু 1.0 মেগাপাস্কাল। যে কম্প্রেসড এয়ারটা আসছে সে কম্প্রেসড এয়ারটা কত, 600 কিলোপাস্কাল থেকে 1.0 মেগাপাস্কাল পর্যন্ত হতে পারে। আর কি অ্যান আউটলেট উইথ অ্যান ক্লাসিফায়ার সাইক্লোন সেপারেটর ব্যাক ফিল্টার ইজ ফিল্ড টু অ্যালো দ্য এসকেপ অফ এয়ার। আর আমি আগেই বলেছি যে একটা আউটলেট থাকে, আউটলেটে কী থাকে, ক্লাসিফায়ার অ্যাটাচ থাকে, ক্লাসিফায়ার বা ওই একে সাইক্লোন সেপারেটর বলে। এখানে একটা ওই যেটা বললাম একটা ক্লাসিফায়ার থাকে, যেটা বললাম ক্লাসিফায়ার বা স্ক্রিন অ্যাটাচ থাকে। একটা সাইক্লোন সেপারেটর বা ব্যাক ফিল্টারও থাকতে পারে, ঠিক আছে। সেটা কী করে, সাইক্লোন সেপারেটরটা মানে হাওয়াটাকে ছেঁকে নিয়ে জাস্ট জাগ পার্টিকেলগুলোকে আলাদা করে দিচ্ছে। সাইক্লোন সেপারেটর তোমরা আগেও পড়েছো। তাহলে এর মেন এই হচ্ছে কাজ। তাহলে কী কী মনে রাখতে হবে, জিনিসটা কিন্তু ছবিটা আঁকলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। যে পাইপটা থাকে, পাইপটার নাম কি, ইলেকট্রিক্যাল লুপ পাইপ, কতটা চওড়া হয়, কতটা লম্বা হয়, ডায়ামিটার কতটা, এগুলোই কিন্তু মনে রাখতে হবে, আর কিছু নেই। আর সারফেসটা তৈরি হয় স্টেনলেস স্টিল দিয়ে বা সিরামিক্স দিয়ে। আর কি থাকে, কম্প্রেসড এয়ার থাকে যেটা 600 কিলোপাস্কাল থেকে 1.0 মেগাপাস্কাল পর্যন্ত হতে পারে। আর কি থাকে, ক্লাসিফায়ার থাকে, সাইক্লোন সেপারেটর বলে ওটাকে, বা ব্যাক ফিল্টার বলে, যেটা কী করে হাওয়াটাকে পাস করে দেয়, বাইপাস করে দেয়। আচ্ছা, এরপর আমাদের কী আছে, এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্কিং। দেখো ওয়ার্কিংটা কী বলেছে, ওয়ার্কিংয়ে বলেছে পাউডার ইজ ইন্ট্রোডিউসড থ্রু দ্য ইনলেট অফ ভেঞ্চুরি। তাহলে পাউডার বা ড্রাগ পার্টিকেল যেটা আছে সেটাকে আমরা কী করবো, ওই যে ইনলেট যেটা ছিল বা হপার যেটা ছিল সেখান থেকে আমরা কিন্তু পাস করবো। আর ভেঞ্চুরি ফিটারটা কী করে, ভেঞ্চুরি ফিটারটাকে ওটাকে নিচের দিকে ঠেলে দেয়। দ্য এয়ার এন্টারিং থ্রু দ্য গ্রাইন্ডিং নজেল ট্রান্সপোর্ট দ্য পাউডার ইন দ্য ইলেকট্রিক্যাল অর সার্কুলার ট্র্যাক অফ দ্য মিল। এবার যে হাওয়াটা পাস করছে, নিচ থেকে যে হাওয়াটা পাস করছে, মানে এখান থেকে যে হাওয়াটা যে পাস করলো, এখান থেকে এই যে হাওয়াটা পাস করছে, এটা ডার্ক পার্টিকেলকে কী করছে, ওপর দিকে ঠেলে দিচ্ছে। তো একটা ইলেকট্রিক্যাল পাথে বা একটা সার্কুলার পাথে হাওয়াটা যাচ্ছে আর পার্টিকেলসগুলোকে ওপর দিকে ঠেলে দিচ্ছে। পার্টিকেলসগুলো কী হচ্ছে, ধাক্কা খেয়ে 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 ছোটো ছোটো হচ্ছে আস্তে আস্তে। তো ওটাই বলেছে যে এয়ারটা কী করছে, এয়ারটা ওই গ্রাইন্ডিং নজেল দিয়ে এসে পাউডারগুলোকে ওপর দিকে ঠেলে দিচ্ছে। তার ফলে কী হচ্ছে, ইলেকট্রিক্যাল অথবা সার্কুলার ট্র্যাকে মিলিংটা হচ্ছে আর কি। এরপর কী বলছে, ইন দ্য টার্বুলেন্ট স্ট্রিম অফ এয়ার। এবার এই যে খুব হাই প্রেসারে যে এয়ারটা আসছে, খুব হাই প্রেসারে যে এয়ারটা মানে হাওয়াটা যে আসছে, সেটা দ্য সাস্টেন পার্টিকেলস কোলাইড উইথ ইচ আদার অ্যান্ড ব্রেক। এই যে হাই প্রেসারে হাওয়াটা আসছে, এটা কী হচ্ছে, পার্টিকেলসগুলোকে ধাক্কা মারছে। ধাক্কা মারার ফলে কী হচ্ছে, পার্টিকেলসগুলো ছোটো হচ্ছে, আবার ওদের গায়ে গিয়ে ধাক্কা মারছে, তার ফলেও ছোটো হচ্ছে। তাহলে এইভাবে ধাক্কা খেতে 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 ওপর দিকে উঠতে উঠতে জিনিসগুলো ছোটো ছোটো আস্তে আস্তে হচ্ছে। এবার কী হচ্ছে, দাস ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাট্রিশন ফোর্স অপারেট ইন সাইজ ডিরেকশন। তাই কী হচ্ছে, ইম্প্যাক্ট আর অ্যাট্রিশন দুটো ফোর্সই কাজ করছে। আর কি হচ্ছে, দ্য রেজাল্টেন্ট স্মল পার্টিকেলস আর ক্যারেড টু আউটলেট অ্যান্ড রিমুভড বাই সাইক্লোন অর ফিল্টার্স। এবারে যে পার্টিকেলসগুলো আমাদের ছোটো হয়ে গেল, সেগুলো কী হচ্ছে, আউটলেট দিয়ে বেরিয়ে গেল বা সাইক্লোন সেপারেটর দিয়ে আমাদের রিমুভ হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি ওয়ার্কিং। জিনিসটা কিন্তু ছবিটা কিন্তু তোমরা যদি ভালো করে বোঝো, ছবিটা আঁকতে পারলেই কিন্তু জিনিসগুলো কনস্ট্রাকশন বলো, ওয়ার্কিং বলো, নিজেরাই কিন্তু বানিয়ে লিখতে পারো। 2-4টে পয়েন্ট এদিক ওদিক হলে কিছু ম্যাটার না, কারণ বেসিক্যালি এগুলোই থাকে। জিনিসটা বুঝে নিলেই ওগুলো বানিয়ে লেখা যায়, খুব কঠিন কিছু না। এরপর আমাদের ওয়ার্কিংটা ইউজেসটা আসবে। ইউজেসে কী আছে, তো দেখো ইউজেস কী আছে, ইউজেস কী বলছে, ইউজেসে বলছে দিস মিল ইজ ইউজ টু রিডিউস দ্য পার্টিকেলস
সাইজ রিডাকশন সাইজ অফ মোস্ট অফ দ্য ড্রাগস সাচ অ্যাজ অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড ভিটামিনস। তাহলে এটা কী করে, বেশিরভাগ অ্যান্টিবায়োটিক্স আর ভিটামিনসের ভিটামিন যত আছে সেই সমস্ত ড্রাগ পার্টিকেলসের সাইজ রিডাকশানে এটা কাজ করে মেনলি। ঠিক আছে, এবার দেখো কী বলছে অ্যাডভান্টেজ। ইট হ্যাজ নো মুভিং পার্টস, এর কোনো মুভিং পার্ট নেই, তাই হিট ইজ নট প্রডিউসড ডিউরিং মিলিং, তাই কোনো হিট প্রডিউসড হয় না মিলিংয়ের সময়। তাই হিট লেভেল সাবস্টেন্স যত হিট লেভেল সাবস্টেন্স আছে সেগুলোকে মিল করা যায়। যত রকমের হিট লেভেল সাবস্টেন্স আছে সেগুলোকে আমরা খুব সহজে এখানে মিল করতে পারি। এক্সাম্পল সালফোনামাইডস, ভিটামিন, অ্যান্টিবায়োটিক্স। যত সালফোনামাইডস আছে, অ্যান্টিবায়োটিক্স, ভিটামিন যেগুলো আছে, যত সাবস্টেন্স আছে, এই সমস্তগুলোকে আমরা খুব সহজে এখানে মিল করতে পারি, কারণ এই সমস্তগুলো হিট লেভেল সাবস্টেন্স। হিট লেভেল মানে যেগুলো হিট ভালোবাসে, যারা খুব গরমকে ভালোবাসে। কিন্তু যেহেতু আমাদের মেশিনটাতে গরম মানে হিট উৎপন্ন হয় না, হিট তৈরি হয় না, তাই আমাদের কোনো প্রবলেম হয় না। নাহলে কিন্তু এখানে যদি মেশিনে হিট তৈরি হতো, আবার এগুলো হিট লেভেল সাবস্টেন্স যদি হতো, তখন কিন্তু আমাদের এটা কিন্তু মানে প্রবলেম ক্রিয়েট করতে হতো। ঠিক আছে, আর এটা হচ্ছে র্যাপিড অ্যান্ড এফিসিয়েন্ট মেথড। এটা একটা র্যাপিড এবং খুব তাড়াতাড়ি হয় জিনিসটা। রিডিউসিং পাউডারটাকে রিডিউস করে দেয় 30 মিলিমিটার টু লেস, 30 মিলিমিটার লেস মানে 30 মিলিমিটার বা এর থেকেও কম সাইজের আমরা পার্টিকেলস কিন্তু পেয়ে যাই। খুব ছোটো ছোটো দানা পার্টিকেলস আমরা পেতে পারি। ডিসঅ্যাডভান্টেজ কি, দিস মিল ইজ নট সুইটেবল ফর সফট, ট্যাকি অ্যান্ড ফাইব্রাস ম্যাটেরিয়াল। কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কোনো সফট মানে চটচটে যেগুলো, বা ফাইব্রাস মানে চটচটে যেগুলো আঠালো মানে মেশিনে আটকে যাবে যেগুলো, সেরকম পার্টিকেলস কিন্তু এখানে আমরা মিল করতে পারবো না, কারণ সেগুলো মেশিনের গায়ে আটকে যেতে পারে এবং মিলিংটা হবে না আর কি। ঠিক আছে, আর এই মিলটা হচ্ছে খুব এক্সপেন্সিভ হয়, খুব এক্সপেন্সিভ মানে খুব খরচা বেশি হয়, তাই এটা ইউজ করা যায় না। তা এই আমাদের বেসিক্যালি আমাদের কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কিং ইউজেস, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল। তো বেসিক্যালি কিছু সেরকম নেই। অ্যাডভান্টেজের মধ্যে বলতে হবে যেগুলো কোন কোন পার্টিকেলসকে কোন কোন ড্রাগকে মিল করতে পারছে, সাইজ রিডাকশন করতে পারছে। আর এটা একটা এফিসিয়েন্ট মেথড, খুব কম মানে খুব ছোটো সাইজের দানা পাওয়া যায় পার্টিকেলস। আর ডিসঅ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে একটাই যে কোনো সফট বা ট্যাকি যেগুলো চটচটে জিনিস সেগুলোকে মিল করা যায় না, আর খুব এক্সপেন্সিভ। তো এই হচ্ছে মেন জিনিস, তোমরা জিনিসটা বুঝে নাও। আর আমি এটার পিডিএফ ভার্সন করে আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দিতে পারবে। তো আজকে আমাদের এখানে শেষ করলাম, গুড নাইট। আর চ্যানেলটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।